আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব একটি চমৎকার এক্সাম অ্যাসিস্ট সফটওয়্যার, যেখানে আপনি একটা পরীক্ষা পরিচালনা করার জন্য সেখানে অ্যাডমিট কার্ড, সিট লেভেল থেকে তৈরি করা থেকে পরীক্ষার আ রেজাল্ট তৈরি করা এবং সেটি অনলাইনে প্রকাশ করা, সবগুলো কাজই এই একটি মাত্র সফটওয়্যার দিয়ে করা যাবে। তো আসুন আমরা কাজগুলো দেখি। ১ম এ যে কাজটি করতে হবে, স্টুডেন্ট মেনু আছে যেটিতে আপনি স্টুডেন্ট লিস্ট থাকবে, যেখানে আপনি যে সকল স্টুডেন্ট গুলোকে ইনপুট করবেন সেগুলো এখানে সেভ থাকবে। ক্লাস এবং সেকশন ওয়াইজ এগুলো ফিল্টার করে দেখা যাবে এবং এডিট ডিলিট করা যাবে। এরপর আছে এড স্টুডেন্ট, যেটি হচ্ছে 1 বাই 1 একটা স্টুডেন্ট ইনপুট করার জন্য আপনি এই ফর্মটি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে মনে রাখতে হবে, এখানে বুঝার একটা বিষয় আছে, সেটি হচ্ছে অবশ্যই রিলিজিয়নটা সিলেক্ট করতে হবে এবং নবম, দশম অথবা একাদশ, দ্বাদশের ক্ষেত্রে ক্লাস যখন সিলেক্ট করবেন তখন এটির গ্রুপ সিলেক্ট করার পরে গ্রুপের সাবজেক্ট ইনপুট করার জন্য ৪ টি ইনপুট ফিল্ড বের হবে। এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এবং একই সাথে রিলিজিয়ন সাবজেক্টটাও ইনপুট করতে হবে। এরপর আছে ইম্পোর্ট ডাটা, যেখানে অনেকগুলো স্টুডেন্টের ডাটা ইনপুট করতে হলে এই অপশনটি ব্যবহার করতে পারেন। ১ম এ স্যাম্পল ডাটা এখানে ডাউনলোড করতে পারবেন। একটি এক্সেল কিভাবে সাজাতে হবে সেটি সাজানোর পরে ক্লাস এবং সেশন সিলেক্ট করার পরে এটা অটোমেটিক্যালি এখানে আপলোড ইয়েতে আসবে। আপলোডের মধ্যে দিয়ে ওই এক্সেল ফাইলটি দিতে হবে। দিলে সবগুলো স্টুডেন্টের ইনফরমেশন এট এ টাইম এগুলো আপলোড হয়ে যাবে। এরপর হচ্ছে বাল্ক ইনপুট। ক্লাস সিলেক্ট করতে পারেন, সেকশন দিতে পারেন, সেশন দিতে পারেন। দেওয়ার পরে এরপর হচ্ছে কতগুলো স্টুডেন্টের ইনফরমেশন একসাথে লিখবেন। ১০ টি হলে ১০ টি বা যতগুলো জেনারেট ক্লিক করলে ১০ টি স্টুডেন্টের জন্য একটি ফর্ম আসবে। এই ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর হচ্ছে বাল্ক এডিট। একই সাথে অনেকগুলো স্টুডেন্টের ইনফরমেশন এডিট করার জন্য এটি ব্যবহৃত হয়। এখানে সেকশন রয়েছে। যখন এটা সিলেক্ট করবেন তখন ওই সেকশন সকল স্টুডেন্টের ইনফরমেশন গুলো সবগুলোই দেখাবে এখানে। এরপরে যেমন আমি চেঞ্জ করতে চাই গ্রুপ হেলথ সাবজেক্ট 1, এটি সিলেক্ট করব। এরপর গ্রুপ হেলথ সাবজেক্ট আমি কি রাখবো? অ্যাকাউন্টিং রাখবো। এরপর হচ্ছে যদি সিলেক্ট অল প্রেস করি এবং অ্যাপ্লাই টু বাল্ক আপডেট দিয়ে দেই, অটোমেটিক্যালি সবার এই সাবজেক্টটি গ্রুপ হেলথ 1 বসে যাবে। এছাড়াও ইচ্ছা করলে এখানে 1 বাই 1 দেখে দেখেও কিন্তু চেঞ্জ করা যেতে পারে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এরপর হচ্ছে সেশন। সেশনে আপনি নতুন, নতুন সেশন গুলো ক্রিয়েট করতে পারবেন। কিভাবে সেশন লিখতে হবে তার একটি এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটা অবশ্যই মেইনটেইন করতে হবে। এরপর হচ্ছে ক্লাস এন্ড সেকশন। ক্লাস এবং সেকশন দিয়ে ক্লাস এন্ড সেকশন গুলো তৈরি করতে হবে। ক্লাস সিলেক্ট করে সেকশন নেম ইনপুট করার পরে এড রেকর্ড ক্লিক করলে এভাবে যে কিছু স্যাম্পল ইনপুট করা আছে এভাবে এগুলো সেভ থাকবে। এরপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের মধ্যে আছে সাবজেক্ট সেটআপ। তো সাবজেক্ট সেটআপটা এখানে অলরেডি বেশ কিছু সাবজেক্ট ইনপুট করা আছে। আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার না থাকে, আপনি টেমপ্লেট থেকেও সাবজেক্ট গুলো এড করতে পারবেন, অথবা এড সাবজেক্টে ক্লিক করে সাবজেক্ট কোড, নেম, সিকিউ তে কত, এমসিকিউ কত এবং প্র্যাকটিক্যাল কত ওটা এখানে লিখতে হবে। তারপর এটি কি গ্রুপ সাবজেক্ট নাকি জেনারেল সাবজেক্ট এটি ইনপুট করতে হবে। পাসিং টাইপটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে যেমন সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল ৩ টা মিলে পাস করলে তাহলে টোটাল দিলেই পাস হবে। পার্ট বাই পার্টে ক্লিক করলে অবশ্যই প্রত্যেকটা পার্টে আলাদা করে পাস করতে হবে। কম্বাইন্ড সাবজেক্ট, যেমন বাংলা ১ম পত্রের সাথে ২য় পত্র যদি কম্বাইন্ড হয়, ২ টা পত্র মিলে একসাথে রেজাল্ট হয়, তাহলে অবশ্যই এখানে ১ম পত্রের সাথে যদি আমি ২য় পত্র ইনপুট করি তাহলে তার ১ম সাবজেক্ট কোনটি সেটা এখানে সিলেক্ট করতে হবে। এভাবে করার পরে এই যে এখানে দেখুন সিকিউ, এমসিকিউ, টোটাল এবং পাসিং সিস্টেম সবকিছু এখানে আছে। এডিট এবং ডিলিট প্রয়োজন মতো করা যাবে। অ্যাসাইন ক্লাস এটিও খুবই গুরুত্বপূর্ণ। এখানে ক্লাস সেকশন সিলেক্ট করতে হবে, করে আপনি কোন সেকশনের জন্য কোন সাবজেক্ট রাখবেন সবগুলো এখানে এসে পড়বে। তো এখানে ইচ্ছে করলে রিমুভ করা যায়। রিমুভ করে প্রয়োজন মতো একটি একটি করেও এই ক্লাসের জন্য, এই সেকশনের জন্য কোন সাবজেক্ট প্রযোজ্য সেটা এখানে আনা যাবে। এরপর হচ্ছে অ্যাসাইন টিচার। টিচারের নামটা সিলেক্ট করা যাবে এখান থেকে। নাম সিলেক্ট করার পর সবগুলো ক্লাস এখানে আসবে, সাবজেক্ট আসবে। আপনাকে কোন ক্লাসের কোন সেকশনে কোন বিষয়ের জন্য অ্যাসাইন করা হবে সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। বাংলায় কোন ক্লাসে ক্লাস নেবে এগুলো সব এখান থেকে অ্যাসাইন করা যায়। এখন দেখবা আসলে একটি এক্সাম কিভাবে স্টার্ট করবেন এবং সেটি কিভাবে ক্রিয়েট করবেন। এর জন্য যেতে হবে ১ম এ এক্সাম মেনুতে। এক্সাম মেনুতে যাওয়ার পর এখানে একটি আ ক্রিয়েট বাটন আছে। ক্রিয়েট এক্সাম, এখানে ক্লিক করতে হবে। এক্সাম নেম
ইনপুট করতে হবে, ইয়ার ইনপুট করতে হবে, এটি অ্যাক্টিভ থাকবে কিনা সেটি দিতে হবে। স্টার্ট এবং এন্ডিং ডেটটা এখানে ইনপুটটা কবে পর্যন্ত ইনপুট করতে পারবেন সেটা এখানে সিলেক্ট করতে হবে। অনলাইনে প্রকাশ করবেন কিনা সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে অ্যাসাইন টু ক্লাস, যেমন এই পরীক্ষাটা কোন কোন ক্লাসের জন্য প্রযোজ্য। আপনি যদি 6 ক্লিক করেন তাহলে 6 এর জন্য সাথে এখানে একটা জিনিস দিতে হবে, 6 এর মেইন সাবজেক্ট কতগুলো এবং অপশনাল সাবজেক্ট কতগুলো। আর মেইন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু খেয়াল করতে হবে, যদি ২ টা পত্র মিলে একটা হয় তাহলে সেক্ষেত্রে একটি হিসাব করতে হবে। আর অপশনাল এর ক্ষেত্রে তো অবশ্যই সেখানে একটিই থাকবে। তো সেই একটি এখানে ইনপুট করতে হবে। এভাবে যতগুলো সাবজেক্ট ততগুলোর জন্য এভাবে সাবজেক্টটি সেট আপ করে নিতে হবে। তো আমি যেভাবে করলাম এই যে দেখুন। এরপর হচ্ছে মার্ক ইনপুট। আপনি যখন এক্সাম গ্রেড করবেন এরপর মার্ক এন্ট্রিতে যেতে পারবেন। মার্ক এন্ট্রিতে যাওয়ার পর ক্লাস সিলেক্ট করলেন, সেকশন সিলেক্ট করলেন। তারপর সাবজেক্ট গুলো লোড হবে। এখন বাংলা প্রথম পত্র ইনপুট করা হবে এবং প্রথম পত্র সিলেক্ট করলেন, লোড স্টুডেন্টে ক্লিক করলেন। সকল স্টুডেন্ট ডাটা চলে আসলো। এরপরে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল যদি থাকে এগুলো ইনপুট করতে হবে। পাস পেলে স্ট্যাটাসটি অটোমেটিক্যালি আপডেট হবে। আর যদি কোনো স্টুডেন্ট অ্যাবসেন্ট হয় সেটা ম্যানুয়ালি সিলেক্ট করতে হবে। এবং এখানে কিন্তু অ্যাকশনটি কিন্তু সেভ বাটন দিয়ে একটি একটি করে সেভ করা যায় এবং ইচ্ছে করলে অনেকগুলো দিয়েও কিন্তু সেভ করা যায়। ইনপুটকৃত মানগুলোকে চেঞ্জ করতে হলে বা আপডেট করতে হলে পরবর্তীতে মার্ক ম্যানেজে যেতে হবে। এখানে মার্ক ম্যানেজে এখান থেকে ক্লাস সিলেক্ট, সেকশন এবং হচ্ছে কোন সাবজেক্ট সেটি দিয়ে অ্যাপ্লাই ফিল্টারে ক্লিক করলে ওই সাবজেক্টগুলো এখানে এসে পড়বে। এখান থেকে জাস্ট এডিট বাটনে ক্লিক করে নাম্বারটি পরিবর্তন করা যাবে। এরপর আছে রেজাল্ট। আমরা যখন রেজাল্ট ইনপুটের কাজগুলো শেষ হবে তখন রেজাল্টে চলে যাব। এখান থেকে অনেকগুলো ফরম্যাট দেওয়া আছে। এই ফরম্যাটে আপনি রেজাল্টগুলো দেখতে পাবেন। যেমন প্রথম হচ্ছে ইন্ডিভিজুয়াল রেজাল্ট কার্ড। যে ইন্ডিভিজুয়াল একটা ট্রান্সক্রিপ্ট দেখতে হলে এখানে এই ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। তারপর জেনারেট রেজাল্টে ক্লিক করলে তার যে কার্ডটি এটি চলে আসবে। এখান থেকে ইচ্ছা করলে প্রিন্ট এবং পিডিএফ আকারে এটি সেভ করা যাবে। এরপর যেমন আমি একটি টেবুলেশন শিট নিব। টেবুলেশন শিট সিলেক্ট করলাম, সেশন, এক্সাম এগুলো সিলেক্ট করলাম। তারপর জেনারেটে ক্লিক করলাম। টেবুলেশন শিটটি জেনারেট হয়ে যাবে। এরপর আমি নিতে পারি একটি মেরিট লিস্ট। কতজন স্টুডেন্টের মধ্যে মেরিট লিস্টে আসবে সেটাকে সিলেক্ট করে দিলে মেরিট লিস্টে চলে আসবে। এরপর আমি নিতে পারি ক্লাস সামারি নিতে পারি। ক্লাস সামারি সিলেক্ট করলাম। ক্লাস সামারি চলে আসলো। আমি একটি মাত্র ক্লাসের ডাটা ইনপুট করলাম। সেজন্য ক্লাস, সেকশন, পাস ফেল কতটুকু সবকিছু খুবই ডিটেইল এখানে চলে আসবে। এটি হচ্ছে ফলাফল আউটপুট যে সিস্টেম। এরপর হচ্ছে প্রিন্টিং প্ল্যান, যেখানে হচ্ছে আপনি অ্যাডমিট কার্ড কিভাবে তৈরি করবেন, এক্সাম সিলেক্ট করবেন, ক্লাস সিলেক্ট করবেন, সেকশন দিবেন, এরপর হচ্ছে সেশন। এক পাতায় কতগুলো থাকবে সেটি দিয়ে জেনারেটে ক্লিক করলেই অটোমেটিক্যালি এগুলো জেনারেট হয়ে যাবে। তো প্রিন্টিং প্ল্যানের বিষয়টি আমরা অন্য সময় আবার ডিসকাস করব। এরপর হচ্ছে পাবলিশ। এখানে অনলাইন পোর্টালে ক্লিক করতে হবে। পাবলিশটি অন থাকবে কিনা, অন থাকবে এবং এই লিঙ্কটি কপি করে আপনি আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটে নিয়ে পেস্ট করবেন। এই হচ্ছে খুবই মানে বেসিক যে আলোচনার বিষয়। এরপরে আমরা আরো কিছু ভিডিওতে এগুলো বিস্তারিত দেখব। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে সবাই প্রশ্ন করবেন।